আপনারা আমার সঙ্গে সঙ্গে পরে পরে আপনারা মুখস্থ করে নেন। আশা করি 2 থেকে 3 বার পড়লেই আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও পড়েন, ওয়াশফি সুদুর কওমিম মুমিনিন। আজকে আপনাদেরকে কোরআনের একটি চিকিৎসা শিখিয়ে দেব। কোরআনিক শিফা ইনশাআল্লাহ আপনাদের মাঝে আজকে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যদি এই আমলটি নিয়মিত করতে পারেন, যত বড় ধরনের জটিল ও কঠিন রোগ হোক না কেন, আপনি এই রোগ থেকে ইনশাআল্লাহ শেফা পাবেন, আপনি এই রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, যারা যারা ভিডিওটি প্লে করেছেন, একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যেন আপনারা খুবই সুন্দর এবং খুবই আপনার প্রয়োজনীয় একটি বিষয় জানতে পারেন। দেখেন ভাই, আগেরকার দিনে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবাদেরকে বেশি বেশি কোরআনের আয়াত দ্বারা কিন্তু চিকিৎসা দিয়েছেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই কোরআনের অনেকগুলো এই আয়াতে শিফা রয়েছে, অর্থাৎ অসুস্থ হলে আপনি কোন কোন আয়াতগুলো পাঠ করবেন বা কোন কোন আয়াতগুলো পাঠ করলে আপনি এই অসুস্থ থেকে বা এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন, এগুলো কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন, তার মধ্যে কিন্তু কিছু কিছু আয়াতের শিফাও কিন্তু আপনার জন্য আমার জন্য রেখেছেন। এর জন্য ভাই আপনার আমার উচিত যে কোরআনের আয়াতগুলোকে আমরা আঁকড়ে ধরি। আসুন আজকে আমরা যেই আয়াতটি শিখবো, এটি হচ্ছে যে সূরা তাওবার 14 নম্বর আয়াত। এই আয়াতটি হলো একেবারেই ছোট, ওয়াশফি সুদুর কওমি মুমিনিন, ওয়াশফি সুদুর কওমি মুমিনিন। আপনারা আমার সঙ্গে সঙ্গে পরে পরে আপনারা মুখস্থ করে নেন। আশা করি 2 থেকে 3 বার পড়লেই আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও পড়েন, ওয়াশফি সুদুর কওমিম মুমিনিন। বাস, এই আয়াতটা শেষ। তারপরও আমি আপনাদের সুবিধার্থে একটা স্ক্রিনশট দিয়ে দিব। আপনার স্ক্রিনশট বাংলা উচ্চারণটা সহ দেখে আপনারা এই আয়াতটা মুখস্থ করে নেবেন। এই আয়াতটি হচ্ছে যে আপনি জটিল ও কঠিন রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আপনি এই আয়াতটি একবার পাঠ করবেন এবং একটি পাত্রের মধ্যে পানি নিবেন। পানি নিয়ে ওই পানির মধ্যে আপনি ফু দিবেন। হ্যাঁ, আয়াতটি পাঠ করবেন বিসমিল্লাহর সাথে, বিসমিল্লাহ পরে আপনি আয়াতটি পাঠ করবেন। তারপরে আপনি একটি পাত্রের মধ্যে পানি নিয়ে আপনি, অথবা গ্লাস হতে পারে, গ্লাসের মধ্যে পানিতে ফু দিয়ে এই পানিটা 3 শ্বাসে ইনশাআল্লাহ খাবেন। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, আল্লাহ তাআলার উপর আস্থা রেখে ইনশাআল্লাহ আপনার জটিল ও কঠিন যে রোগটি আছে এটি থেকে ইনশাআল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন। তবে এই কাজটি আপনাকে অনেক দিন করতে হবে। 1 দিন 2 দিন, অনেকেই মনে করে যে 1 দিন আমি করব, আমার মনে হয় ফলাফল পেয়ে যাব। না ভাই, 1 দিনে কোনো কিছু হবে না। আপনি আস্তে আস্তে এই কাজগুলো করবেন। এই আয়াতটা পরে আপনি পানির মধ্যে ফু দিয়ে তারপরে আপনি খাবেন। আপনার জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন। তাহলেই ভাই ইনশাআল্লাহ আপনার অনেক বড় বড় রোগ কিন্তু আপনার এই সেরে যাবে আশা করি। তো ভাই এই ভিডিওটা কিন্তু শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আজকে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।